গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। নেপালে ভয়াবহ পরিস্থিতি। নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং একাধিক মন্ত্রীর পদত্যাগ। পশ্চিমে অর্থাৎ পশ্চিম এবং পূর্ব দিকে যে রকমের ঘটনা হয়েছিল সেই রকমের ঘটনা নেপালে সংঘটিত হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আন্দোলনে লেগে পড়েছেন। ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সকল পদত্যাগ দিয়েছেন। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে খুন করা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে সামাজিক মাধ্যম বন্ধ নিয়ে নড়েচড়ে বসেছিল ছাত্ররা, প্রশাসনও নড়েচড়ে বসেছিল, কিন্তু ছাত্রদেরকে থামাতে পারেনি, প্রশাসনকেও থামাতে পারেনি। জোর কদমে চালিয়েছিল তারা আন্দোলন। কিন্তু ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সকল মন্ত্রীরা পদত্যাগ দিয়েছেন বলে জানা গেছে। নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা এখন কোথায় রয়েছে তা জানা যায়নি, কিন্তু সকল মন্ত্রীরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এখনো পর্যন্ত নেপালে উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত। মিষ্টি, আতশবাজি ইত্যাদি ফাটানো হচ্ছে। বিশেষ করে গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচনে দারুণভাবে জয়লাভ করেছেন বিজেপি অর্থাৎ এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণ জয়লাভ করার পরে বিশেষ করে পশ্চিমী রাজ্যগুলো আনন্দ উৎসবে মেতে উঠছে। সিপি রাধাকৃষ্ণ এবং এসবি এই দুজন নেতারা বিশেষ করে অন্যান্য রাজ্য থেকে আসেন, শুধুমাত্র পশ্চিমে তামিলনাড়ু রাজ্য থেকে আসেন। গতকাল উপনির্বাচন হয় এবং উপনির্বাচনের ফলাফলে 452টি বুথ পেয়ে জয়লাভ হয়েছেন। ইতিমধ্যে নিকটতম প্রার্থীকে 152 বুথে হারিয়ে তিনি জয়লাভ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে সিপি রাধাকৃষ্ণ ভারতের একজন ধন্যমান্য ব্যক্তি এবং তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপালও ছিলেন। খুব জোর কদমে কাজগুলো করেছেন। এবার সিপি রাধাকৃষ্ণের দিকে তাকিয়ে থাকতে হবে লোকসভা, রাজ্যসভার সদস্যরা। দেখা যাবে তার দায়িত্ব পালন করার পর কি হয়। কেন্দ্রের বিরাট বড় ঘোষণা। নেপালে চলছে উত্তপ্ত পরিস্থিতি, তুমুল উত্তেজনা, ভাঙচুর রণক্ষেত্রে পরিণত। বিশেষ করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন যে যদি কোনো ভারতের ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে যায় তাহলে সরাসরি কেন্দ্রের যে সকল হেল্পলাইন নম্বর আছে বা প্রশাসনের যে সকল হেল্পলাইন নম্বর আছে সেই সকল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিজের পরিস্থিতি জানতে পারবেন এবং সাহায্য সহযোগিতা চেতে পারবেন, যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি থেকে না যান। তার কারণে ভারতের সকল ছাত্রছাত্রীদেরকে জোরালো আবেদন জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশেষ করে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন যে নেপালে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে, বিধ্বস্তি রণক্ষেত্রে পরিণত, ছাত্র আন্দোলন উত্তপ্ত হয়ে রয়েছে। তার কারণে ভারতের কোনো ছাত্রছাত্রীরা এই রকমের আন্দোলনে না যাওয়ার জন্য বিদেশমন্ত্রী এবং কেন্দ্র সরকার সমস্ত ছাত্রছাত্রীদেরকে জোরালো আবেদন জানিয়েছে, যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয় এবং ছাত্রছাত্রীরা কোনো অসুবিধায় না পড়েন।